এখন আমরা সবরের বিষয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। তো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাত এবং সবর দুইটার মাধ্যমেই সাহায্য কামনার কথা বললেন, কিন্তু পরবর্তী অংশে বললেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তো আল্লাহ তো দুইজনের সাথে থাকার কথা। তো এটার আমার যেটা মানে পর্যালোচনা, সেটি হচ্ছে যে কোরআন কারিমে অধিকাংশ জায়গায় সবরের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে, এবং বান্দা এমনকি অসংখ্য নবী রাসূল যখন বিপদ আপদে পড়েছেন তখন সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করেছেন, সাহায্য চেয়েছেন। এজন্য বোধ হয় যে আল্লাহ রব এখানে মানে সলাতের চেয়ে সবরটা আরেকটু মানে উঁচু তবকার আমার মনে হয়েছে, যেহেতু সাহায্য চাওয়ার আয়াত তিনটি আয়াতে তিনটিতেই সবরের কথা উল্লেখ আছে, আর দুইটি আয়াতে সলাতের কথা উল্লেখ আছে। তো এটার দ্বারাও প্রমাণিত হয় যে সলাতের চেয়ে সবরটা আরেকটু সাহায্য পাওয়ার ক্ষেত্রে আরেকটু বেশি সহযোগিতাপূর্ণ আমল আমার কাছে মনে হয়েছে। এজন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলেছেন। আবার আরো কেউ কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে এখানে সাবিরিনের সাথে ভিতরে মুসাল্লিন রয়েছেন, কারণ কোন ব্যক্তি মানে সবের হবে, ধৈর্যশীল হবে, অথচ সে সলাত আদায় করবে না, এটা তো হতেই পারে না। সুতরাং সবের বা ধৈর্যশীল বা সবরকারী অবশ্যই সে সলাত আদায়কারী। এই জন্য এখানে সাবিরিনের ভিতরে মুসাল্লিন শব্দটাও আছে, এরকম একটা ব্যাখ্যা এসেছে। আচ্ছা, এখন সবর বিষয়টা কি, এটার আবিধানিক যেটা অর্থ সেটা আমি পেয়েছি তিনটা। একটা হচ্ছে হাবসুন নাফসি আনিল জিজাই ওয়াস সাখতি, যে অন্তরের যে অস্থিরতা এবং ক্রোধ, এই ক্রোধকে সংবরণ করা, এটাকে সবর বলা হয়। একটা এসেছে হাবসুল লিসান আনি শাকওয়া লিল খলকি, আর একটা হচ্ছে যে কোন সৃষ্টির কাছে এই অভিযোগ অনুযোগ ইত্যাদি পেশ করা থেকে বিরত থাকা, বিপদ আপদে পড়লে এটাকে বলা হয় সবর। আর একটি এসেছে কি হাবসুল জাওয়ারিহ আন ফিআলিন মা ইউনাফা, অর্থাৎ নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা, এটা হচ্ছে সবর। এটা আবিধানিক বলা হচ্ছে আর কি। তো শাইখুল ইসলাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার মাদারিজুস সালিকিন আমি দেখেছি, তো উনি এখানে বলেছেন যে কোরআন কারিমে সবর শব্দটা এসেছে 70 বার, এটা ওনার কথা। কিন্তু আমি করপাস কোরআন, যেটা একটা ওয়েবসাইট আপনারা জানেন, ওইখানে আমি অনেকবার সার্চ দিয়েছি, আরো কিছু এতে সার্চ দিয়ে দেখেছি 28 বারে বেশি পাইনি আর কি। তো আমার কাছে 28 বারের তথ্য আছে, তবে মাদারিজুস সালিকিনে উনি বলেছেন 70 বার আছে আর কি। তো বিষয়টা একটু স্পষ্ট করলাম। এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই সাথে থাকার অর্থ কি? আমরা জানি যে সাথে দুই ভাবে থাকা যায়। একটা হচ্ছে একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে সাথে থাকা, যেমন আমরা এখানে সবাই একসাথে আছি। আর আরেকটি সাথে থাকা হলো সাহায্য করার মাধ্যমে সাথে থাকা, জানার মাধ্যমে সাথে থাকা, বা তাকে সমর্থন দেওয়ার মাধ্যমে সাথে থাকা, সহযোগিতা করার মাধ্যমে সাথে থাকা। এখানে এটাই উদ্দেশ্য, এই বিষয়ে আমি আবার ওই ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল হাদায়া ওয়াত তুহাফ আলাল মাযাহিবিস সালাফ, এটা আমি দেখেছি। এখানে উনি এই কথাই বলেছেন, এবং এটাই উদ্দেশ্য এখানে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে সাহায্য করার মাধ্যমে, তাকে সহযোগিতা করার মাধ্যমে, তার বিষয়গুলোকে জানার মাধ্যমে, তার যে সমস্যা এই সমস্যাগুলোকে সমাধান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে রয়েছেন। এটা হচ্ছে মানে মাইয়াতের অর্থ, মানে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছেন, এটার অর্থ। এখন সবরের প্রকারভেদে আমরা আসি। সবরকে বিভিন্ন স্কলারগণ বিভিন্ন ভাগে ভাগ করেছেন। মাদারিজুস সালিকিনে ইমাম শাইখুল ইসলাম ইবনে কাইয়িম আল জাওজিয়া উনি তিনটি ভাগে ভাগ করেছেন। উনি বলেছেন আস-সাবরু মা আল্লাহ, আস-সাবরু বিল্লাহ, আস-সাবরু লিল্লাহ। তো এটা আমি পড়েছি, পড়ে আমার কাছে এটা উনি দুই এক জায়গায় শুধু সবরু বিল্লাহ এটার দলিল দিয়েছেন, যে ফাসবিরু ওয়া মা সবরুকা ইল্লা বিল্লাহ, এই দলিলটা। আর যে দুইটার দলিল, ওই দুটার দলিল মানে উনি সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু আমি বিষয়টা অত স্পষ্ট বুঝতে পারি নাই, এই জন্য ওই বিষয়টা আমি এখানে নিয়ে আসিনি। তবে আমি অধিকাংশ স্কলারগণ সবরের যে তিনটি প্রকার বলেছে, আমি সেই তিনটি প্রকারই এখানে নিয়ে এসেছি। একটি হচ্ছে আস-সাবরু আলা তাআ, একটা হচ্ছে আস-সাবরু আনিল মাসি, আর একটা হচ্ছে আস-সাবরু আলা শাদাইদ,
ওয়াল বালওয়া। প্রথম প্রকার হচ্ছে আনুগত্যের উপর শপথ, দ্বিতীয় হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ বা পাপের কাছ থেকে সবর, তিন নম্বর হচ্ছে আস-সাবরু আলা শাদাইদ, বিপদ আপদ বা বিভিন্ন কষ্টকর মুহূর্তে যে সবর, এটা তাহলে তিনটা সবর আমরা পেলাম। তো সবর আস-সাবরু আলা তাআত এটা বলতে কি বোঝায়? এটা বলতে এই ব্যাখ্যাটা আমি মাদারিজুস সালিকিন থেকে নিয়েছি। উনি এটা বলেছেন যে এটা হচ্ছে সেই সবর যে আমরা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত অত্যাবশ্যক করে দিয়েছেন, এই সকল ইবাদত করতে গিয়ে আমাদের শারীরিক, অর্থনৈতিক এবং মানসিক যে পেরেশানি সৃষ্টি হয়, কষ্ট হয়, এটার উপরে ইস্তেকামাত থাকা বা সবর থাকা, এটাই হচ্ছে এই সবর। যেমন আমরা সালাত আদায় করি, অনেক সময় আমরা অসুস্থ থাকি, অসুস্থ থাকা অবস্থায় আমরা সালাত আদায় করি, এটা কিন্তু একটা ধৈর্য। আবার সালাত আদায় করার ক্ষেত্রে আমাদের পবিত্রতা অর্জন করতে হয়, ওযু করতে হয়, গোসল করতে হয়, এই যে কষ্টকর বিষয়, এটাও সবর। হজের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্যাক্রিফাইস আছে, আবার শারীরিক স্যাক্রিফাইস আছে, যাকাতের ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক স্যাক্রিফাইস আছে, এইগুলা হচ্ছে আস-সাবরু আলা তাআহ, আনুগত্যের সবর। এই ব্যাপারে উনি দলিল দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। এটা কিন্তু আমলের উপর সবরের কথা বলা হচ্ছে। আরেকটি দলিল হচ্ছে ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররাউ মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লা ফারিহুন ফাখুর ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমি অনুবাদ করছি না, আপনারা যেহেতু সকলেই স্কলার আলেম, এজন্য অনুবাদ করছি না, বিষয়টা আপনাদেরকে আসলে লিংক আপ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আস-সাবরু আলা তাআহ হচ্ছে আনুগত্যের সবর, যেটা হলো বিভিন্ন ইবাদত করতে গিয়ে আমাদের শারীরিক, মানসিক এবং ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যে কষ্ট ভোগ করতে হয়, এটার উপর ধৈর্য ধারণ করা হচ্ছে আস-সাবরু আলা তাআত। দ্বিতীয় সবর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, অর্থাৎ মানে পাপাচার থেকে, গুনার কাজ থেকে মুক্ত থাকার যে একটা একটা মন মানসিকতা বা মুক্ত থাকা এবং পাপ কাজ থেকে নিজের নফসকে বিরত রাখা, এই যে প্রবণতা বা এই করা বা এই যে সামর্থ্য, এটাকে বলা হয় আস-সাবরু আনিল মাসিয়া, পাপ কাজ থেকে সবর করা বা পাপ কাজ থেকে বিরত থাকা। এটার আয়াত হচ্ছে ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যে ব্যক্তি বিরত থাকে বা নিজেকে রক্ষা করে, ওয়াসবির এবং কি করে, ধৈর্য ধারণ করে, সবর এখতিয়ার করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুহসিন বান্দাদের প্রতিদান কখনো নষ্ট করেন না।